আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আপনারা স্বেচ্ছায় আজকে আমাদের প্রোগ্রামে এখানে এসেছেন। অসংখ্য ধন্যবাদ। আজকে আমাদের প্রোগ্রাম ছিল যে আমাদের রামগঞ্জ 1 অঞ্চল প্রেসিডেন্ট 24টি বুথে 24টি বুথ প্রেসিডেন্ট, জেনারেল সেক্রেটারি, ভাইস প্রেসিডেন্ট করা হলো। যেহেতু আমাদের জেলা সভাপতি শ্রী মহসিন গুপ্ত মহাশয় উনি নির্দেশ দিয়েছেন যে প্রত্যেকটি অঞ্চল প্রেসিডেন্টকে ভাইস প্রেসিডেন্ট, জেনারেল সেক্রেটারি, বুথ প্রেসিডেন্ট বানাতে হবে। কালকে আমাকে মিটিংয়ে মিটিংয়ে বলার পর আমরা আজকে এই রামগঞ্জ 1-এ আপনার রামগঞ্জ বাজারে অঞ্চল প্রেসিডেন্টকে বললাম যে সবাইকে বুথ প্রেসিডেন্টকে, জেনারেল সেক্রেটারিকে অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে। ইনি অসংখ্য ধন্যবাদ আমাদের অঞ্চল প্রেসিডেন্ট এনামুল হক এবং হেসবুল দাকে এবং ভাইস প্রেসিডেন্ট মফিজউদ্দিনকে অসংখ্য ধন্যবাদ জানাই যে বলার সঙ্গে সঙ্গে ইনারা রেডি করে মানে সঙ্গে বলার সঙ্গে মানে তারা সব মিটিং আয়োজন করে নিয়েছে। তার দেখতে পাচ্ছেন আজকে যদি সামনে আমাদের বিধানসভার ভোট, সেই বিধানসভার ভোটে যদি আমরা একসঙ্গে লড়াই না করি, একা যদি আমাদেরকে কংগ্রেসকে লড়তে হবে, তাহলে আমাদের বুথ প্রেসিডেন্ট এবং জেনারেল সেক্রেটারি, ভাইস প্রেসিডেন্ট আমাদের বুথে ঠিক করতে হবে। তার জন্য আমরা আজকে বুথ প্রেসিডেন্ট এবং জেনারেল সেক্রেটারি বানালাম। 24টির মধ্যে 24টি আমাদের বুথ প্রেসিডেন্ট হয়ে গেছে। আর দেখতে পাচ্ছেন যে আজকে আমাদের যে এসআইআর সারা পশ্চিম বাংলার মধ্যে চালু হতেছে, মানুষ আতঙ্কে রয়েছে যে এসআইআর হলে যে আমাদেরকে বাংলাদেশ পাঠিয়ে দিবে নাকি। তার নিয়ে কিছু আমাদের রামগঞ্জ অঞ্চলের কিছু নেতাকর্মীদেরকে নিয়ে আলোচনা এবং মিটিং করা হলো। তাই আমরা এসআইআর নিয়ে যে আমাদের ন্যাশনাল লিডার, লোকসভা দলবিরোধী নেতা শ্রী রাহুল গান্ধীজি, তার নেতৃত্বে আমরা কাজ করছি। আপনারা জানেন উনি বলেছিলেন ভোট চোর গদি চোর। এই ভোট চোর গদি চোর নিয়েও আজকে আমাদের আলোচনা হলো। তো প্রত্যেকটার ব্লকের মধ্যে আমরা জনগণের সাথে নির্দেশে আজকে আমাদের রামগঞ্জ 1 অঞ্চল কমিটির পক্ষ থেকে টোটাল 24 জনকে আমরা এখানে বুথ প্রেসিডেন্টের অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে তুলে দিলাম। আপনারা ভালো করে জানেন যে পশ্চিমবাংলায় যেভাবে তৃণমূল সরকার এবং বিজেপি সরকার সাধারণ মানুষকে নিয়ে যেভাবে ভাওতাবাজি করছে, যেভাবে পশ্চিমবাংলায় নোংরা রাজনীতি চলছে, যেভাবে পশ্চিমবাংলায় সাধারণ মানুষ ভিন্ন রাজ্যে কাজ করতে গিয়ে তারা হেনস্থার শিকার হচ্ছেন, এখানে কোনো রকম কাজের ব্যবস্থা নাই, কোনো রকম কলকারখানা নাই। তো সেটা মাথায় রেখে আজকে আমরা আমাদের সংগঠনকে মজবুত করার জন্য আজকে আমরা রামগঞ্জ 1 অঞ্চলে আমরা এখানে বুথ কমিটি গঠন করলাম। কারণ আপনারা ভালো করে জানেন যে সামনে যেহেতু বিধানসভা ইলেকশন রয়েছে, তার আগে আমাদেরকে যতগুলো আমাদের অঞ্চল কমিটি রয়েছে, অঞ্চল কমিটি থেকে নিয়ে বুথ কমিটি টোটাল আমাদেরকে রেডি করতে হবে। তো সেটার হিসাবে আজকে আমরা রামগঞ্জ 1 অঞ্চল থেকে আমরা রেডি করলাম। এখানে আমাদের টোটাল 24টা কমিটি আমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার আমরা তাদের হাতে তুলে দিলাম। সামনে বিধানসভা ভোট, কতটা আশাবাদী রয়েছেন? ফল অবশ্যই আমরা আশাবাদী রয়েছি, ফল ভালো হবে। এটার জন্য ভালো হবে যে মানুষ এই ভাওতাবাজির সরকারের থেকে, এই বেঈমানের সরকার থেকে তারা বুঝে গেছে যে এই সরকার দিয়ে আমাদের পশ্চিমবাংলায় চলবে না। যদি চলতো তাহলে পরিযায়ী শ্রমিকরা ভিন্ন রাজ্যে কাজ করতে যাচ্ছে, তার হেনস্থার শিকার কী করে হচ্ছে, তাদেরকে বিজেপি যেভাবে মারছে কাটছে, তো তাদের হয়ে কে লড়ছে? আজকে যদি পশ্চিমবাংলার মধ্যে কলকারখানা থাকতো, কাজের ব্যবস্থা থাকতো, এখানে কোনো ফ্যাক্টরি, বড় বড় ইন্ডাস্ট্রিয়াল ফ্যাক্টরি থাকতো, তাহলে এই সাধারণ মানুষগুলো যে বাইরে যাচ্ছে তাদেরকে বাইরে যেতে হতো না, তারা এই রাজ্যের মধ্যে কাজ করতো। তো এখানে তো কাজের কোনো ব্যবস্থা নেই। আপনি আমাকে বলেন যে পশ্চিমবাংলার মধ্যে কী উন্নয়ন হয়েছে? কোনো উন্নয়ন হয়নি। আজকে যদি তৃণমূল সরকার যদি পশ্চিমবাংলা আছে, একমাত্র কংগ্রেসের হাত ধরে এই সরকার এসেছে। তো যখন হাত ধরে এই সরকার এসেছে, তো আমরা এই
সরকারকে কেন সরাতে পারবো না? আর এই পশ্চিম বাংলায় সাধারণ মানুষ ভালো করে বুঝে গেছে যে তৃণমূল সরকার বিজেপির সঙ্গে মিলে এই পশ্চিম বাংলার মধ্যে বিজেপিরই রাজনীতি করতেছে। যেরকম বিজেপি নোংরা রাজনীতি করে জাতপাতের রাজনীতি করছে, সেরকম পশ্চিম বাংলায় তৃণমূল সরকার মাইনরিটিকে নিয়ে, অল্প সংখ্যক বিভাগকে নিয়ে, সংখ্যালঘুদেরকে নিয়ে এই রাজনীতি করছে। এই পশ্চিম বাংলায় আপনারা দেখেন যে সাধারণ মানুষ ভালো করে বুঝেছে যে এইবার আর তৃণমূলকে কোনোভাবে আমরা এখানে পশ্চিমবাংলায় 1 ইঞ্চি জায়গা করে দেবো না। আমরা আশাবাদী রয়েছি, আমরা সব সিটি আমরা পাবো। বিশেষ করে SIR নিয়ে যে মানুষের মধ্যে বিভ্রান্তি আছে, ওর কারণে অনেকগুলো লোক কী করেছে, নিজের ছেলেদের মেয়েদের জন্ম সার্টিফিকেটগুলো পঞ্চায়েতে জমা করে দিয়েছে, কিন্তু এখনও পঞ্চায়েত তাদেরকে ডিজিটাল জন্ম সার্টিফিকেট করে দিতে পারেনি। আমি বুথ আছে 24টি গিয়ে মানে কি বুথ প্রেসিডেন্ট করা হলো, আমার ব্লক প্রেসিডেন্টের হাত দিয়ে করা হলো। কতটা আশাবাদী রয়েছেন অঞ্চলকে শক্তিশালী করবেন? আশা করি আমাদের 100-র মধ্যে 100ই আশাবাদী আছে, আমরা শক্তিশালী করব। বর্তমান সরকার বলছেন কিন্তু এখানে বিরোধী কোনো রকম নেই, খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনারা বলছেন আমরা শক্তিশালী করব। ওই তো আপনি দেখতেই পাচ্ছেন দুর্নীতি করছে, যে ও তো বলবেই। এখন আমাদের বিরোধ না করলে ও কিভাবে চলবে? চলতেই পারবে না। আমাদের যদি বিরোধ না করে, যে সরকার এখন আছে, চোর সরকার আছে, রানিং সরকার আছে, এখন আমাদের রামগঞ্জের আপনারা সবাই দেখতেই পাচ্ছেন যে মার্কেটিং জায়গা আছে ওইগুলো উনি দখল করে নিয়ে নিচ্ছে। আমাদের রামগঞ্জের সরকার, যে রামগঞ্জে আমাদের এখন সরকার আছে, উনি দখল করে নিয়ে নিচ্ছে। আমাদের যে রেশনের মাল দেয় ওইগুলো দিয়ে দিচ্ছে রিজেক্ট মাল, যেগুলো ডেট এক্সপায়ার ওইগুলো দিয়েছে। আমরা তো কংগ্রেস হয়ে সবগুলোই বিক্ষোভ করছি, আবার করব। আপনার একটা পরিচয়টুকু দিবেন। আমি রামগঞ্জের অঞ্চল প্রেসিডেন্ট, আমার নাম এনামুল হক।